আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই, এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা। কোনো ৯-৬ না করে ডিজিজ থেকে শুরু করে যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আহমেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্নবাজ রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই, এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নফাঁস হচ্ছে সেই প্রশ্নফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্নফাঁসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতায় কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত 9 জানুয়ারি 7 লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনো দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই, প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্নফাঁসে জর্জরিত। জামালপুরে হয়েছে, তারপর ঠাকুরগাঁওতে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নফাঁস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 2-3টা বিভাগকে একসাথে করে, এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্য দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্নফাঁসের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব, কোনো 9-6 না করে ডিজিজ থেকে শুরু করে যারাই এই প্রশ্নফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন।